হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো শুটকি মিক্স কারি। শুটকি কারি রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব, বাদামি কালার ফ্রাই করে তাতে পানি অ্যাড করে দেব। আমি আগে এখানে আদা রসুনটা দেব না। পানিটা একটু শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে তেলটা বেশি উঠছে। এখানে আমি সল্ট দিয়ে দিছি 1 টিস্পুন, হলুদ দিয়ে দিছি 1 টিস্পুন, মরিচ পাউডার দিয়ে দিছি 1 টিস্পুন। এটা একটু কষিয়ে নেব। এখানে আমি শুটকি ভালো করে ওয়াশ করে রাখছি, শুটকি ওয়াশ আর রসুন কুচি করে রাখছি। এটা এখন কষানো মশলাতে দিয়ে দেব। এটা একটু কষিয়ে নেব। শুটকি কষানো হয়ে গেছে, এখন আলুটা মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেল। এভাবে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায়। টমেটো অ্যাড করে দেব। মাঝখানে ঢেকে দিচ্ছিলাম, আবার 2-3 মিনিট রান্না করে আবার একটু কষিয়ে নিলাম। এখন একটু পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পানি দিয়ে আমি সিদ্ধ করব। এখন ঢেকে দিয়ে আবার 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচ যদি ফার্স্ট টাইম দিয়ে দিতাম, কাঁচামরিচের স্মেলটা থাকতো না, নষ্ট হয়ে যেত। এখন একটা খুব ভালো স্মেল আসবে কাঁচামরিচের। চেক করে নেব লবণ ঠিক আছে কিনা। আর একটু লবণ অ্যাড করতে হবে। হালকা লেবুর রস দিয়ে দিলাম। একটা লেবু 4 ভাগ করে 1 ভাগ লেবু দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার শুটকি কারি। এইভাবে রান্না করে ভাত, পরাটা সব কিছুর সাথে খেতে পারি। আজকে যেসব মেনু রান্না করছি ওই সব দিয়ে আমরা ভাত খাইতে পারবো না, এটা আমাদের জন্য আলাদা করছি বাংলা কারি। আমরা তো সব শ্রীলঙ্কান ভাত করি। শুটকি কারি তৈরি হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নেব। এটা সেপারেট সাইড করে রেখে দেব। এরকম আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে